ফ্রুটস মানে ফ্রুটিকা, পিওর ফ্রুট পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে বাংলাদেশের একমাত্র প্রিজারভেটিভ মুক্ত ড্রিঙ্কস ফ্রুটিকা, তাই স্বাদে ও গুণে শতভাগ পিওর। আমি আরজে মাহি, আপনারা শুনছেন রেডিও মোশন 99.3 FM। কেমন আছেন আপনারা? কেমন কাটছে আপনাদের এই বিকেল? আজকের ওয়েদারটা কিন্তু একটু অন্যরকম, কখনো রোদ কখনো বৃষ্টি। এই রোদ বৃষ্টির পরবর্তী বিকেলে কার কি প্ল্যান চটপট জানিয়ে দিন আমাকে, আমি শুনবো আপনাদের কথা, আমি বলবো আপনাদের কথা। অলরেডি অনেকে এসএমএস করে ফেলেছেন, আবার অনেকে গানও রিকোয়েস্ট করেছেন। ঢাকা থেকে শিমুল লিখেছেন, কেমন আছো আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? গাজীপুর থেকে মেহেদি শুনতে চেয়েছে সৈয়দ নাফিসের একটুখানি গানটি। সিমি শুনতে চেয়েছে এমনি বয়সে, খুবই চমৎকার একটি গান, অবশ্যই প্লে করবো। রিজু লিখেছে আপনার বন্ধুদের সাথে কফি। হ্যালো। হ্যাঁ হ্যালো, কই তুমি? এই তো অফিস থেকে বের হচ্ছি, রাস্তায় যে জ্যাম। আচ্ছা সাবধানে আসো। আর বাসার জন্য কিছু আনতে হবে? না না কিছু আনতে হবে না, তুমি আসো। আচ্ছা বাই। সিমি শুনতে চেয়েছে ইনিল বড়সায়, খুবই চমৎকার একটি গান, অবশ্যই প্লে করবো। উনি কি এখন ইমার্জেন্সিতে? হ্যাঁ জি, এখন ইমার্জেন্সিতে আছেন। আপনার কি অবস্থা? স্যার এটা তো ডক্টর আপনাকে ইনফর্ম করবে স্যার। আমি ডাক্তারের সাথে একটু কথা বলি। ডক্টরই আপনাকে ইনফর্ম করবে। ওয়েট করি তাহলে, বসি। হ্যাঁ আমাকে ডাকেন ডাকেন। সকাল থেকে আমি কি পরিমাণ টেনশনে ছিলাম তোর কোনো আইডিয়া আছে? তুমি আমাকে একবার ফোন দিয়েছে, তারপর ফোন বন্ধ করে দিয়েছো। আমি কি টেনশন করবো না? তোমার কি হয়েছে? এখানে ব্লাড কেন? কিচ্ছু না, আমি একদম ঠিক আছে। দেখো ঠিক আছে, তুমি কাঁদতেছো কেন? তুমি একটু শান্ত হও, শান্ত হও, সব ঠিক আছে। বলো না কি হয়েছে তোমার? বলতেছি, বসো। আসো আসো বলতেছি, আসো আসো না, বসো বসো। তুমি বললে তুমি অফিস থেকে বেরোচ্ছ, বাসায় আসতেছো, ফোন দিলা, এর মধ্যে তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তারপর আবার তোমার ফোন বন্ধ। আমি তো কিছু বুঝতে পারতেছিলাম না। তুমি আমারে নিয়ে টেনশন করতেছো, আমি ওই মানুষটাকে নিয়ে টেনশন করতেছি। ডাক্তার কি বলছে? সময় যাওয়ার আগে কিছু বলতে পারতেছে না। আমি না কিছু বুঝলাম না, বুঝছো? আমি সুন্দর মতো গাড়ি চালাতেছিলাম, আমি ব্রেক ধরছিলাম। আমি যখন ভিতরে আসতেছিলাম, বাইরে দেখি কতগুলো মানুষ। আমি মানুষ দেখার ভয় পেয়ে গেছিলাম জানো। মানুষগুলোর জন্য না বাঁচাইতে পারছি। প্রথমে তোরা মারতে আসছিল আমার। কেন? আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে না, ভাগ্যিস লোকটা সেন্সলেস হওয়ার আগে বলে গেছিল আমার কোনো দোষ নাই। তুমি বুঝতেছো এরকম সময় এমন মানুষ পাওয়া যায়? তারপর লোকজন ধরাধরি করে হসপিটালে নিয়ে আসছি, নাহলে মানুষজনে মায়ের খেয়ে আমার। এক্সকিউজ মি, আপনাদের পেশেন্টের জ্ঞান ফিরেছে, ওনাকে জরুরি বিভাগ থেকে কেবিনে শিফট করা হয়েছে, বাট ওনার অবস্থা কিন্তু এখন আশঙ্কাজনক। আর মেডিসিনটা কাইন্ডলি একটু দেখবেন, এটা পেশেন্টের জন্য খুবই ইমার্জেন্সি। আচ্ছা আপনারা কি রোগীর রিলেটিভ? জি।
তাহলে কেউ একজন কাইন্ডলি একটু রোগীর সাথে থাকতে হবে, আর এটা আমাদের স্টকে কিন্তু নাই, আপনাকে বাইরে থেকে নিতে হবে। জি কাইন্ডলি একটু দ্রুত। হ্যাঁ, থ্যাংক ইউ। যাও না একটু। আমি কেন? আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা রেসপন্সিবিলিটি আছে, যাও বাবা। একটু আমি আসতেছি যাও। এমনভাবে তাকায় আছো মনে হচ্ছে জীবনে প্রথমবার আমাকে দেখছো। আমি তো তোমাকে জীবনে প্রথমবারই দেখতেছি। আমি যতবার দেখি ততবার আমার মনে হয় যে আমি তোমাকে প্রথমবারই দেখতেছি। আমার এত ভালো লাগে দেখতে। ফালতু কথা সব। তোমার দেখলে আমার মনে হয় কি আমার সামনে মিষ্টি বসে আছে, আর আমি হচ্ছে ডায়াবেটিক্সের রোগী। আবার আজে বাজে কথা বল। কয়টা বাজে দেখো তো? আসলে তো অনেক সময় গেছে না? এই কেমন আই? দাঁড়াও, সমস্যা কি ভাইয়া? কতক্ষণ ধরে বসে আছি, খাবার আসতেছে না। ভুল করে ফেলছে কিনা ঈশা? সামান্য মুরগি ভাজা, সেটা আনতে এত সময় লাগতেছে? বান্দরবনে যায় খাসা মুরগি আছে না, মোরো, ওটা ধরো, ধরে তারপর কাটো, এটা তারপর নিয়ে আসো। যাও ভাইয়া যান তো, আপনি নিয়ে আসেন। হোয়াট ইজ দিস? কি তুমি কখনো ম্যানার্স শিখবা না? ওদের সাথে এত শুদ্ধ সুন্দর করে কথা বলে কোনো লাভ নাই। ওদের সাথে এই ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে। তোমার সাথে কথা বলাটাই আসলে আমার দরকার নাই। আমার চাচার দোকানই ভালো আছে। আমি নিজে বাজার করতাম, মুরগি কিনে দিতাম, চাচা ভাজতো, এটা খাইতাম। কয়দিন পর সেটাই করতে হবে। ওমা দেখছো চলে আসছে। ও টিং। থ্যাংক ইউ। এটা কি শব্দ দিয়ে? মুরগির পাখা, ঠ্যাং কই? ও মাই গড। কি করলা এটা? তোমার লাগছে? না লাগে নাই। এই কি সমস্যা কি? আচ্ছা এগুলো Sorry. উঠান, কাচের টুকরা তো। ওমা কি তুই কথা খাইছিস কেন আমার দিকে? মানে কি তোর কি মনে হয় যে তোর আচমকা পড়ছে আমারটা ইচ্ছা করে এরকম কিছু? কি আর করবো, দাঁড়ায় আছি, ওয়েট করতেছি সবসময়ের মতো। এই ছেলেটার প্রতিশোধ পরায়ণতা যে কি ভয়ঙ্কর, আমি কোনোভাবেই এটা চেঞ্জ করতে পারছি না। ও সেদিন কি হয়েছে শোন, রেস্টুরেন্টে গেছি, ওয়েটার একটা গ্লাস ভেঙে ফেলছে, ভুলে ভেঙে ফেলছে, সেটার জন্য তার কি উল্টা আরেকটা গ্লাস ভাঙতে হবে? এগুলো কোন ধরনের ব্যবহার আমি না বুঝি না। আচ্ছা দোস্ত থাক, একটু হজম কর না, কষ্ট করে বাদ দে। হজমই তো করতেছি আমি, হজম করতেছি তো কারণ ভালোবাসি দেখে না, তাহলে তো আমি আচ্ছা শোন, চলে আসছে, রাখি, আমি পরে কথা বলতেছি। কার সাথে কথা বলো? ইশরাতের সাথে। কি কথা বললা? ইশরাত কি কথা বলতেছিলা? এই কি করছস? বুঝতে পারো নাই? এত বড় বাইকটা চোখে দাও নাই? হ্যাঁ, জরিমানা দেবো কে? তুই জনি, এদিকে নাম নাম। জনি, বাদ দাও। দেখ কই লাগিস, দেখ দেখ, জনি, বাদ দাও। সরি হয়ে যায় না? তাহলে মাফ করে দাও। রিকশাওয়ালার সাথে আপনি এরকম করতেছেন কেন? তুই কে? আপনি গাড়িটা রাস্তার মাঝখানে দাঁড় তোর করে লগে আমি কথা রিকশাওয়ালাকে বলতেছি। খারাপ ব্যবহার এই, করতেছেন। তুই কে? তোর লগে আমি কথা বলতেছি। যেই হোক ভাই, রিকশাওয়ালার সাথে রিকশাওয়ালার গায়ে হাত দিলেন, আমি তোর ভাই লাগে? আপনি রিকশাওয়ালার গায়ে হাত দিলেন, জনি, আমি কিছু হয় না। তোর গায়ে হাত দেবো, তুই আয় পরে বুঝাই। জনি, মানে কি? ওই, ছাড়ো। গায়ে হাত দিলি কে? গায়ে হাত দিলে কেন? তুই গায়ে হাত দিলি কেন? তুই ভাই, কে? ভাই, সরি ভাই, ভাই, আপনি যান না, আপনি যান, আপনি যান, তোর খাইলাম। মেয়ে মানুষ সামনে দেখা, বুঝছস? আপনি যান তো, মামা যান। কি তুই আমার দেখবি দেখবি আমার ছবি তুল, ক্যামেরা আছে না? ছবি তুল, ছবি তুলে বাসায় গিয়ে দেখবি। আর কি হইছে, চিল্লাইতেছ কেন? সমস্যাটা কি?
দেখতেছো না এখানে গাঞ্জাম হইতেছে? ওর গায়ের উপরে উঠে যেতেছো। ফ্রুটস মানে ফ্রুটিকা, পিওর ফ্রুট পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে বাংলাদেশের একমাত্র প্রিজারভেটিভ মুক্ত ড্রিঙ্কস ফ্রুটিকা, তাই স্বাদে ও গুণে শতভাগ পিওর। আরে ভুলি নাই, মনে আছে। হ্যাপি বার্থডে। আমি উঠবো? আগে উঠলে তো উঠা যায় না বাইকে। দেখতেছে গ্যাঞ্জাম হইতেছে, এর মাঝখানে আইসা গ্যাঞ্জামটা করে কে সব সময়? আমি করছি নাকি? তুমি করছো। ধরে অধরে অমন করে বুঝতে গেলে লিপস্টিকটা ভালো হয় নাই, দিছিল না সবুজ কালারের, খুব সুন্দর ছিল। বাসা থেকে আমার জন্য ছেলে দেখতেছে। কে তোমারে? বাসা থেকে আমার জন্য ছেলে দেখতেছে। রাগবে ধরে অধরে। আমি বললাম আমার জন্য বাসার থেকে ছেলে দেখতেছে, আমি কি ছেলে দেখবো? অমন করে। এর আগেও তোমাকে বহুবার বলছি বিষয়টা এখন সিরিয়াস। বুঝতে জানে, দেখতে হবে। দেখবা, অসুবিধা কি? প্রচুর ছেলে দেখবা, যারা দেখাবে তারাই দেখবা। শোনো, আমি তোমার একটা কথা বলি, ছেলে দেখতে বলতেছে দেখো, রিজেক্ট করে দিবা, শেষ। আর যদি বিয়ে করায় দেয়, ডিভোর্স দিয়ে দিবা, সমস্যা তো নাই, তাই না? ভাইয়া, ভাইয়া কি বিচার দিবা? ভাই একটু বিলটা দিয়ে বিল 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 বিল। শোনো, একটা কথা বলি, আমি জানি তুমি আমাকে ছাড়া কাউকে বিয়ে করবা না, ঠিক আছে? আমাকে দেন। কেরারে তরে খাইস, তরে আমি পাইছি। তুই কেডা? তুই কে? তোর কি ধারণা যে তুই শিয়ানা, একমাত্র তুই শিয়ানা? তোর জিনিসপত্র আর কারো চোখে পড়তেছে না, তুই দেখতেছস। তুই কেমনে পারস? তোর তো বয়স হয়েছে, চুল টুল পাকছে। যাও, পরে দিলে কথা বলবো না। তোর তো দেখে মনে হচ্ছে তোর বয়স হয়েছে, তোর চুলদারি পাকছে, সবকিছুই সফিস্টিকেটেড চেহারা। তুই যে বয়া বয়া তোর মেয়ের বয়সে একটা মেয়েরে দেখতেছিস, তোর কি গায়ে লাগতেছে না? তোর কি ধারণা যে এটা আর কেউ দেখে না? তোর কি করা উচিত? তুই তো মলস্টার মনে হয়, তুই তো চোখ দিয়ে খাইতেছিস। তোর তো ছেড়ে দিলে তুই রেপ করবি। তোর কি বিয়ে হয় নাই, বউ বাচ্চা নাই? তোর বাচ্চার সাথে এরকম করলে কেমন লাগবো? আর তোরা যদি আমি এখানে ঘাড়াই, তোরা কেউ বাঁচে দেবো?
এই যে কাঁটা চামচ, আমার তো মনে হচ্ছে যে কাঁটা চামচ দিয়ে একদম খোঁচায় 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 চোখ দুটো উঠায় পালাই। তুই আমার বাপের বয়সে থেকে তোর ছেড়ে দিলাম, বুঝছোস? নাহলে তোর ঘাড়ায় মেরে ফেলাইতাম আমি। আঙ্কেল সালাম আলাইকুম, কেমন আছেন? আপনার কি মনে হইতেছিল যে এতক্ষণ আমি যা বলতেছিলাম সেটা আপনাকে বলছি? আমি কিন্তু আপনাকে বলে নেই। আপনি তো দেখতে অনেক ডিসেন্ট। আপনার চুলগুলো দেখেন, গোফটা দেখেন, কি সুন্দর। সরি সরি, একদম কেমন আছো? আসসালামু আলাইকুম জনি ভাই, ভালো আছেন? এই তো ওই তোমার মিতুরে পাচ্ছি না আর কি, মাঝে মাঝে কি জানি হয় না। জানো কিছু? তোমার সাথে যোগাযোগ আছে? ভাই ও তো আন্টির বাসায় গেছিল, কথা হয়েছিল, কিন্তু পরে আমি ফোন দিছি, পরে আর ফোন ধরেনি। কেন ভাইয়া, আপনার সাথে কি কথা হয়নি? আচ্ছা ইশরাত, মানে তোমার মাথায় কি কিছু নাই? মানে উল্টাপাল্টা কোশ্চেন করো কেন? আমার সাথে কথা হইলে কি আমি কি তোমাকে যাইতে তোমার সাথে গেজানোর জন্য ফোন দিছি? হ্যাঁ তাও ঠিক। আমি যদি ওকে ফোনে পাই তাহলে আমি ওকে বলবো আপনাকে যেন কল দেয়। না 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 না, কিছু বলার দরকার নেই, রাখো, আমি দেখতেছি। ভাই কোনো সমস্যা? না না সমস্যা না। হ্যাঁ দুধ চা দিয়ে দেবো। আপনার ডায়ালিত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। সমস্যাটা কি? আমি তো পাইতেছি না। কি হয়েছে? কেউ মারা গেছে নাকি? মরছে কেউ নাকি বোবাই ধরছে? কথা বন্ধ হয়ে গেছে? কথা বলতে পারো না? ফেসবুকে পাচ্ছি না, ইনস্টাগ্রামে পাচ্ছি না, ফোন করে পাচ্ছি, কোনো কিছুই না। এই তোমার ফেসবুক কি হ্যাক হয়েছে? ও আমার টেক্সট দেয়, সিন করে, কিন্তু রিপ্লাই দেয় না। ওই হ্যাকাররা যদি আমি পাই, আমি বললাম ঘাড়ামো। আইডি হ্যাক হয় না। তাইলে সমস্যা? ও শরীর খারাপ নাকি? ও মা, পুরো শরীর ভর্তি জ্বর। জ্বর আসছে? কি হয়েছে? আমি ধরতে পারি না, জ্বর দিয়ে ধরছি কি করে? কি হইলো? ধরছি কি? সমস্যা কি আমি বুঝলাম না, ধাক্কা দিচ্ছ কেন? আরে ইয়ে তোমার বান্ধবী, ও কিন্তু হাফ ডান, মানে হাফ কথা কয় হাফ কথা কয়, এটা কিন্তু আমার সহ্য হয় না। আমি কিন্তু অরেক ভাড়াবো, আমি কয়ে দিলাম। আমি আমারও ধৈর্যের পরীক্ষা নেই, আমারও হাফ কথা কয় হাফ কথা কয়। কেন, কি হয়েছে? কি চলতেছে নাকি? এটা কোয়া যায় না? কি বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে? বিয়ে বিয়ে হলে আমার কোনো সমস্যা নেই। সমস্যা আছে আমার কোনো? আমি একটা কথা বলবো না বিয়ে হয়ে গেলে। এটা আমার মুখের কথা, জবান দিলাম, আমি আটকাবো না বিয়ে হয়ে গেলে। আমি ওই পোলাই না। তুমি এগুলো ভালো লাগতেছে না। তোমার বাসার সামনে এসে সিন ক্রিয়েট করার আমার ইচ্ছা নাই। শোন, তোর কি উচিত না জনি ভাইকে বিষয়টা জানায় দেওয়া? জনিকে বলা মানে বুঝতেছিস একটা ডিজাস্টার হয়ে যাবে। সেই ডিজাস্টার আজকে বললেও হবে, কালকে বললেও হবে, এর আগে তুই বলে দে। একটা মানুষ এত অ্যাগ্রেসিভনেস, এত রাগ, সবকিছু সহ্য করে আমি তো রিলেশনশিপটা কন্টিনিউ করতেছিলাম। তারপর সে কি করলো? আমার বাসার নিচে আসলো, বাসার নিচে সিন ক্রিয়েট করলো, আমার বাবা সেটা দেখলো। এটার পরে কি আমি আমার বাবাকে কিছু বলতে পারবো এই ব্যাপারে? তুই ওর নাম নিস না আমার সামনে। ওর কোনো কথা আমি শুনতে চাই না, ওর নামে কোনো কথা আমি বলতেও চাই না। জনি ভাই কিন্তু এমনিতে মানুষটা ভালো। ভালো মানুষ? ভালো মানুষ ধুয়ে কি আমি পানি খাবো? কোনো কিছু নিয়ে ওর কোনো কেয়ার নাই। ওকে এত করে আমি বলি যে কিছু একটা করো, হয় তুমি চাকরি করো নাহলে ব্যবসা করো, ওরা কিচ্ছু করতে চায় না। এখন আমি বললাম যে আমাকে ছেলে দেখতে আসবে, সেটা নিয়েও তার কোনো কেয়ার নাই। বলে তুমি দেখো, ছেলে দেখো। আমি ছেলে দেখতেছি,
আমি বিয়েও করব, আমি সব করব। আমার ফিউচার নাই, আমার সিকিউরিটি নাই। আমি যে ওর সাথে পালায় যাব, পালায় গেলেও তো আমার ও আমাকে খাওয়াবে কি, আমি পড়াবে কি? সব কিছু প্র্যাকটিক্যালিটি চিন্তা করলে এই রিলেশনশিপটা না, এটার কোনো ফিউচার নাই। তুই এই ব্যাপারে আমাকে আর কিছু বলিস না, আমাকে এটা নিয়ে আর কোনো রিকোয়েস্ট করিস না। তুমি আমার অ্যাক্সিডেন্টের কথা জানলা কি করে? তুমি যার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছো ও আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ডই তোমাকে হাসপাতালে নিয়ে আসছে, এখন তোমার জন্য মেডিসিন আনতে গেছে। তুমি সুখে আছো? তোমার মনে আছে আমাদের যখন শেষবার কথা হয় তুমি আমাকে কি বলেছিলে? আমার কিছুই মনে নেই। আমি জানি তোমার সবই মনে আছে। ব্যর্থ প্রেমিকদের মনে থাকে না, কেবল কিছু স্মৃতি থাকে। ফ্রুটস মানে ফ্রুটিকা, পিওর ফ্রুট পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে বাংলাদেশের একমাত্র প্রিজারভেটিভ মুক্ত ড্রিঙ্কস ফ্রুটিকা, তাই স্বাদে ও গুণে শতভাগ পিওর। এই এই মিতু, কি ভাবছিলা কি আমি তোমার খুঁজে বের করতে পারব না? হ্যাঁ, আমি ঠিকই বের করে ফেলাইছি। কি সমস্যাটা কি? এই মিতু, এই এই, আমি তো কইছি রে ভাই, আরে আমি তো কইছি তো, আরে বিয়ে করলে আমি জ্বালাবো না, আমি ওই পলাই না। আরে আমি আমারে কইলে আমি তারায় থাইকে আমি বিয়া দিতাম। আমি ওই ধরনের পলাই না যে আমি এলাকার সবাই জানাবো, আমি কাউরে জানাইতাম না। আমি ওই ধরনের পলাই না। আমি তো, আরে আমি তো কইছি তো আমি। হ্যাঁ, এই কি কি, এই ভিতরে যা। কি খারাগারে কি? হ্যাঁ, এনে কথা হইতেছে, পার্সোনাল কথা হইতেছে, এনে কি খারাপ কিন্তু? আমি তো আরে আমি ওই পলাই না, আমি ওই পলা না। আমি তোমার খুঁজে বের করো। আরে বাইরে আমি তো, এই আমি দোয়া করি, দোয়া সালামি দিয়ে গেলাম। সালামি দিব? হ্যাঁ, তোর এত রূপ সাহস নাই না? তোর ধারণা যে আমি তোরা জ্বালামো? হ্যাঁ, আমি ওই পলাই না যে আমি জ্বালামো। আমি ওই পলাই না, আমি ওই পলাই না যে তোর আমি খাবো, যে তোরে আটকাবো। আমি ওই পলাই না যে তোর খুঁজে আবার তোর খাবো।
জনি ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? এই তো। আসলে আমি জানি না তুমি জানো কি না, মানে আমি তো মনে করো যে মানে এখন আর গ্যাঞ্জামটা যেমন করি না আর কি, গ্যাঞ্জামের মধ্যে নাই আমি অনেকদিন ধরে। আচ্ছা ঠিক আছে, ছেলেপেলেদের সাথে যোগাযোগ খুব কম। আসলে এলাকা ছেড়েও চলে যাব, মানে একটা খুশি সংবাদ আছে, আমার একটা চাকরি হয়েছে। আচ্ছা বুঝছো তো, চাকরির জন্য যাইতে হবে হচ্ছে আমার সিরাজগঞ্জ। আচ্ছা আচ্ছা। এখন আর গ্যাঞ্জাম করি না আর কতদিন, আর মানুষ এটা পছন্দ করে না। আর নিজেও চিন্তা করে দেখলাম যে এটা আসলে কোনো ফিডব্যাক নাই, তার থেকে চাকরি বাকরি করি, নিজের জীবনটা গোছাই, আর কত। তো এই জন্য তোমার আসলে সরি বলতে আসছি। মানে তোমার বয়ফ্রেন্ড একবার খুবই বাজেভাবে পিটাইছিলাম এবং মুখ দিয়ে যা আসছে তাই বলছিলাম। আমি খুব লজ্জায় আছি, আমি আসলে খুব সরি, এটার জন্য দুঃখ প্রকাশ করার জন্য আসছি যে তুমি মনে কিছু রাখো না, এটা বলার জন্য আসছি। ভাইয়া আপনি কি বলতেছেন, কেন আমাকে সরি বলতেছেন? আর আমার এক্স বয়ফ্রেন্ড আমার সাথে যা করছে সেটা তো আমি নিজেই মাফ করতে পারবো না। মানে মাঝে মাঝে মনে হয় যে আমি তোমার রিলেশন ব্রেকআপের জন্য আমি দায়ী আর কি, বুঝছো? যে তোমারটা হয়েছে এটা, আমারটাও ঘটছে, আমি তো আমার সম্পর্কটা টিকায় রাখতে পারি না, বুঝছো? দোয়া করো আমার জন্য যাতে ঠিকঠাক থাকতে পারি, পাগলামি যেন না হয়। অবশ্যই, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। জনি ভাই, আরেকটা কথা বলার জরুরি ছিল। হ্যাঁ বলো। আপনাকে আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। না বলো না, তুমি যে কোনো কিছু বলো, অসুবিধা নাই। না, যেহেতু আপনি আমাকে কনফেস করলেন, সরি বললেন, আমার ভিতরে থেকে আর কি একটু গিল্টি ফিল হচ্ছে যে আমারও বলে দেওয়া উচিত আসলে জিনিসটা। সবাই জানতো যে আপনি মিতুকে কতটা ভালোবাসতেন, এটা সবাই দেখছে। আপনি যতটা হয়তো বা ভালোবাসছেন ও ততটা মনে হয় না বাসছে। আপনি যে জিনিসটা জানেন না হচ্ছে গিয়ে আপনার সাথে রিলেশনশিপ থাকতেই কিন্তু মিতু শাওনের সাথে রিলেশনশিপ করে ওরা নিজেদের মধ্যে ডিসিশন নিয়ে বিয়ে করে ফেলেছে। আপনাকে হয়তো বা বলেছে যে ফ্যামিলির প্রেশারের কারণে বিয়ে করেছে, আসলে তা কিন্তু না। আর ভাইয়া তখন আমি কিভাবে বলতাম আমি জানি না, কারণ আপনি তো জানেন আপনি রকচটা টাইপের মানুষ, তখন কীভাবে রিয়্যাক্ট করতেন এই জন্য গিল্টি ফিল করছিলাম, তাই বললাম আজকে আপনাকে। ভালো থাকবেন ভাই। বিয়েটা ফ্যামিলির প্রেসারে হয় নাই, বিয়েটা হয়েছে তোমার নিজের ইচ্ছায়। তুমি একই সাথে দুজনের সাথে প্রেম করতে। দেখো মিতু, আমি ওই পোলাই না যে তুমি আমার ইচ্ছায় আরেকজনের বিয়ে করলে আমি তোমার ইচ্ছে না আনবো। আমি ওই পোলাই না, কিন্তু আমি ওই পোলাও না যে এক লগে দুইজনের সাথে প্রেম করবে, সেটা আমি ভুলে যাব। তুই আমার সাথে মিথ্যা কথা বলছিস, একটা কথা মনে রাখ, যেই দিন তোর লাগে আমার দেখা হইব আমি তোর লাইফটা হেল করে দেব, আমি তোর লাইফটা হেল করে দেব। আমার লাইফ হেল করবা না, এখন নিজের লাইফ হেল করে এখানে পড়ে আসো, আর আমি আর আমার হাজব্যান্ড আসছি এখানে তোমাকে হেল্প করার জন্য। আমি একটা জিনিস রিয়েলাইজ করছি জানো, শাওনকে বিয়ে করাটা আমার লাইফের বেস্ট ডিসিশন ছিল। ও আমাকে অনেক ভালো রাখছে, ও আমাকে অনেক ভালোবাসে, আর ওর ভালোবাসার কাছে তোমার ভালোবাসাটা হেরে গেছে। লাইফ কত অদ্ভুত, তাই না? স্যার এই যে এটা ওই আগের কোম্পানিরটা পাই নাই, এইটা বললো সেম ওষুধ। ঠিক আছে ঠিক আছে, প্রবলেম না। সরি দেরি হয়ে গেল স্যার। এই ওষুধগুলো কখন একটু খাবো? এটা লিখে দিব আমি পরে। কি কি স্যার? শোনো, আমরা কখন বেরোবো? বেরোবো তো, এরকম করতেছো কেন? এরকম করতেছো মানে কি? আমরা কখন বেরোবো? আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আরে মানুষটা অ্যাক্সিডেন্ট করছে, এলাকার ভাই ব্রাদার আসছে, একটু কথা শোনো, তার চিকিৎসা দরকার ছিল, তুমি নিয়ে আসছো, চিকিৎসা হচ্ছে, এখন তো আর এখানে থাকার দরকার নেই। মিনিমাম একটা ভদ্রতা বলে একটা বিষয় আছে না? তোমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে আনা হয়েছে, তুমি নিয়ে আসছো, শেষ, আমাদের দায়িত্ব শেষ, এখন আমাদের বেরোতে হবে। ঠিক আছে, একটা মিনিট সময় আমি কথা বলে মানুষ তাড়াতাড়ি আসো। ভাইয়া
আসলে আমি খুব সরি, আমার যতদূর সম্ভব আমি করে দিছি, তারপরে যদি কিছু লাগে জানেন আমি আসছি। ভালো থাকেন ভাই। কে তোমাকে রাখবে ধরে অধরে, অমন করে কে তোমায় বুঝতে জানে, কে তোমারে আধার জ্বালবে আলো, অমন করে কে শেখায় বাঁচার মানে। আমার মতো কোথায় পাবে কে তোমাকে অমন করে বাসবে ভালো। আমার মতো কোথায় পাবে কে তোমাকে অমন করে বাসবে ভালো। কত শত চোখের জল গাঁটে বাঁধা অভিযোগ, সরে যাক যাক ঝরে যাক বেসুরে আগের মতন, অবিরত ব্যথার দল খুঁজে ফেরে তোমায় অত, সরে যাক যাক ঝরে যাক বেসুরে আগের মতন। কি ডাকাডাকি করতেছো কেন? কি করতেছো তুমি? কাজ করতেছি। কি কাজ করো তো? আরে ইউটিউবে একটা নতুন রেসিপি দেখছি, বসনিয়া রুটি, ওটা বানাবো আজকে। আবার এমন অসহায়ের মতো আবার বলার মানে কি? আমার রান্না তোমার ভালো লাগে না? না না, কি বলবো, আমার বউয়ের জন্য তো বেস্ট, সবচেয়ে সুন্দর রান্না করে আমার বউ। কিন্তু এই যে মাঝে মধ্যে একটু এক্সপেরিমেন্ট করো না, ওইগুলো একটু একটু কি না, ওইগুলো কম খারাপ না, ভালো। শোনো, আমার রান্না তোমার ভালো না লাগলে তুমি বাইরে যেয়ে খেতে পারো। অবশ্য আমরা কত বাইরে গিয়ে খেতাম, আগে ঘুরতে যেতাম, এখন তো বউ পুরান হয়ে গেছে। হয় হয়, খোটা দাও কেন? বাইরে খাইতে যাবা সুন্দর করে বললেই হয়। চলো যাই। কবে? তুমি বলো কবে? আজকে। আজকে? এই তো এখন বলো, কাজ পড়ে গেছে, মিটিং পড়ে গেছে, বস ডাকছে, কিছু একটা তো বলবা। এক্সকিউজ। না রে বাবা, এগুলো কিছু না। আমি ভাবছিলাম আজকে একটু হসপিটাল যাব। কেন হসপিটালে কেন? ওই যে সেদিনের ভদ্রলোকটা, সেদিন তো তাড়াহুড়ায় কারো নাম্বারও নিয়ে আসা হয় না, একটু যাওয়া দরকার না? দেখো আমি একটা কথা বলি, ওখানে হসপিটালে তার আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, ছোট ভাই ব্রাদাররা আছে, যদি কোনো কিছু দরকার হয় তারা আছে। তোমার একবারে যাওয়ার তো কোনো দরকার নাই। ঠিক আছে, তারপরও একটা মানবতা, একটা দায়িত্ব জ্ঞান আছে না? তোমার দায়িত্ব তো তুমি পালন করছো,
তোমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে, তুমি তাকে ভর্তি করায় দিয়ে আসছো, ওষুধ কিনে দিছো, চিকিৎসার টাকা দিছো, এর থেকে বেশি তো দায়িত্ব তোমার নাই। তাদেরটা তাদেরকে হ্যান্ডেল করতে দাও, তোমার যাওয়ার দরকার নেই। ঠিক আছে, ওকে, যাবো না, কিন্তু যেটা দেখানোর জন্য ডাকছি ওইটা দেখেন। এই রিসোর্টটা 2 নাইট 3 ডেজের একটা প্যাকেজ আছে, যাবো নাকি? হ্যাঁ যাওয়া তো যায়, পরে দেখা যাবে তুমি বলবা আমার কাজ পড়ে গেছে, আমি যাইতে পারবো না। খুব খারাপ ব্যবহার করতেছো তুমি, আমি বুকিং দিয়ে দিলাম। আরে না দাঁড়াও, দেখে নি আগে, এটা দেখি, এটা সুন্দর। এটার সামনে মনে একটা কে আসলো, দেখো কি? আমি একটা কাজ করতেছি না। হ্যাঁ মিতু, ফ্রুটস মানে ফ্রুটিকা, পিওর ফ্রুট পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে বাংলাদেশের একমাত্র প্রিজারভেটিভ মুক্ত ড্রিঙ্কস ফ্রুটিকা, তাই স্বাদে ও গুণে শতভাগ পিওর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মিস্টার শাওন? জি। কিছুদিন আগে আপনার গাড়িতে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, রাইট? জি, দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। উনি আমার ওয়াইফ মিতু। ও, আপনি মিতু? জি। শাওন সাহেব, সেদিন যে অ্যাক্সিডেন্ট করেছিলেন মিস্টার জনি, আজ সকালে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর আগে তিনি আমাদের কাছে একটা স্টেটমেন্ট দিয়ে গিয়েছিলেন। সেখানে তিনি উল্লেখ করেছেন আপনার স্ত্রী মিতু তার সাবেক প্রেমিকা। তিনি আরও উল্লেখ করেছেন ঘটনাটি আপনি জানার পরে পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করে যাচ্ছেন। সেই হত্যার চেষ্টার অংশ হিসাবে আপনি সেদিন পরিকল্পিতভাবে তাকে গাড়ি চাপা দিয়েছেন। যেহেতু ওনার জবানবন্দিতে আপনাদের নাম উল্লেখ করে গিয়েছেন, সেহেতু বিশেষ তদন্তের স্বার্থে আপনাদের দুজনকে আমাদের সাথে থানায় যেতে হবে, প্লিজ। কি চমকায় গেলেন? হিসাব মিলে নাই। জীবনের হিসাবটা আমাদের হাতে থাকে না, কেবল হিসাবের ফলাফলটা থাকে। এতদিন পর বিশ্বাস করো, আমার অবিশ্বাস করো। রিভেঞ্জের খেলা বড় অদ্ভুত।